আজকে এলো ডিম পটল রাঁধতে যাওয়ার আগে মনুর বাবার কাছে শুনতেছি, শোনো আজকে কিন্তু আমার পছন্দের তরকারি রাঁধবো, কালকে তোমার পছন্দের তা রাঁধিলাম। তাই শুনে মনুর বাবা আমারে কইলো কি তা যাই রাঁধো একটু তেল মশলা কম করে দিবান। তাই শুনতে শুনতে আমার কান দেতলাই গেছে, মানে দৈনিকই তার রাঁধতে যাওয়ার আগে কতি হয় যে তেল মশলা কম করে দেন। তা কিরাম করে রাঁধলাম সেটি আপনাকে সাথে চলেন শেয়ার করি। নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে ডিমটা কিন্তু ভেঙে আমি বাটির মধ্যে নিয়ে নিছি, বুঝেছেন? নাই তো ডিমটা হলো ওই কুসুমটা ভেঙে যাবে, সেই জন্যই এই কুসুম আস্তরা এই ডিমটা বাঁচবো। তাই যে কড়াইতে তেল দিয়ে দিছি, দেওয়ার পরে কিন্তু ডিমটাও ছেড়ে দিছি। আর যতগুলো ডিম লাগবে সব একটা একটা করে সব কিন্তু আমি এই যে এই তেলের পরে বাইজে নেবো, মানে তেল এই তেলে হবে না। এই ডিম ভাজা এই যার পরে আবার যদি একটু তেল লাগে তা আবার একটু একটু করে তেল দিবা না। আর ডিমটা এরকম করে বাইজে নিলি মানে কি কুসুমটা আস্ত থাকে। আর এদিকে হলো জলের মধ্যে দিলি ওই যে মানে যে সাদা অংশটুক ভাজা হয়ে যায়, ওর মধ্যে লবণ ঝাল মানে একদম মানে ঝোল সম্পূর্ণ যায়। আর খাতি যে কী ভালো লাগে, সেই জন্যই আর কি রাম রান্ধি। আর তারপরে এখন বড় কথা কি, আমার বড় মনে হইলো ওই সেদ্ধ ডিম রাঁধলি পরে খাতি যায় না, ওই জন্যই আজকে মনে করলাম যে ডিম পটল রাঁধি, ও হলো ভালো খাই, ওই জন্যই ডিমটা এরাম বাইজে নিয়ে রাঁধতেছি। তারপরেও জানেন না এই কুসুমটা হলো খুঁটিয়ে নিয়ে আর বাইরে দিয়ে দেয়, মানে আমার ছোটো মনুরে দিয়ে দেয় খাতি বসলি। কি আর করা, মোটে কুসুম খাওয়াতে পারি না ছেলেপেলেরে। আর এই যে ডিম কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। আর এদের কিন্তু কাজ হইলো আগুনের জন্য আমি পটল ছুলিয়ে থিয়ে দিলাম ধুয়ে, তারপরে আলু হইলো কুটিয়ে থিয়ে দিলাম, সব কিছু রেডি করে থিয়ে দিছি। আর মশলাপাতিও করে থুয়ে দিয়েছি। তা মশলাপাতির সময় কবানে যে কটুক কিরাম মশলাপাতি দিছি। আর পটল ছিল কিন্তু 1 কেজি, কারণ হলো আমাকে বাড়ির সবাই হলো পটল খাতে খুব পছন্দ করে। পটল তো তেলের পরে দিয়ে দিছি, বুঝেছেন? তাই যে পটলটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো, হ্যাঁ, যাতে রংটা ভালো আর লবণটা যাতে পটলের মধ্যে চলে যায়। তাই যে নাড়িয়ে ছেড়ে বাইজে নিছি। আর পটলটা কিন্তু আস্তে আস্তে জালে বাজ দেবে, বেশি জোর দিয়ে জালে দিয়ে বাজ দিয়ে গেলেই পটল এলো পুড়িয়ে যাবেন, কালো কালো হয়ে যাবেন, বুঝেছেন? ওই জন্য হলো আস্তে আস্তে করে বাজ দেবে। আর পটলের তো একটু জল গলে, তো ওই জন্য আর কি একটু সময়ও লাগে পটলটা বাজ দিই। অনেকেই অল্প একটু বাইজে নিয়ে উঠোই, কিন্তু আমি আবার ওই পটলটা ভালো করে লাল লাল করে বাইজে নিই। তাই দেখছেন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই যে পটলটা আমি তুলে থবো, ধুইয়ে নিয়ে তারপরে যে আলু কুটে থুইলাম না, সে আলু কয়টাও বাইজে নেবো। তাই যে পটলটা ভাজা হয়ে গেছে। এখন এই যে আস্তে আস্তে করে পটল কয়টা সব তেল চুয়াই নিয়ে ওই যে উঠোই থুয়ে দিচ্ছি গামলার মধ্যে। আর এই তেলে কিন্তু আমার সব আজকে রান্না হয়ে যাবে, কারণ কি ওই পটলে না জম্মের তেলটা নেই, ওই জন্যই এর মধ্যে কিন্তু আর বাড়তি কোনো রকমের তেল দেবো না। তাই যে আলু কয়টা কাটিয়ে থুইছি, সে আলু কয়টাও এর মধ্যে দিয়ে দিছি। আলু হইলো সে কুটি আলু কিনে নিয়ে আইসে কিরামের তা কবে কিরা একটা আলু কোনো সময় 4 ফালেও দেওয়া লাগিছে, একটা আলু 2 ফালেও দেওয়া লাগিছে, বুঝেছেন? মানে আলু আবার সাইজে মিলতে হবে, তো নাই তো আবার ওই তরকারিতেই দিলি কোনোটা সেদ্ধ হবে না, কোনোটা সেদ্ধ হবে না, ওই জন্যই আর কি। কি আর করো, অনেকে এবার আলু দিয়েই কবেন কি কিরাম করে কুটিস, একখান 2 ফালি একখান 4 ফালি, যাই হোক যারা একটু খেয়াল করে রান্না বান্না দেহে আর কি, তারা আবার খুব ধরতে পারে। তা যাই হোক, সেই জন্য আমি একটুখানি কথাটা কই দিলাম, বুঝেছেন? তাই যে তেলের পরে কিন্তু দিয়ে দিলাম শুকনো জাল সম্বরা। আর শুকনো জালটা কিন্তু একটু পুড়াই নিতে হবে। তেলের পরে দিয়ে দিছি, এইবার হলো 1 টিপ জিরে আর একটা তেজপাতা ফেলে দেবো, দিয়ে এই হইলো সম্বরা, বুঝেছেন? তাই যে দিলাম ফেলে জিরে আর তেজপাতা, বুঝেছেন? দেওয়ার পরে ভালো করে একটুখানি বাইজে নিয়ে এইবার ওই যে মশলা বাইটে দিলাম না, সেই মশলাটুক ডালে দেবো। এইবার আসি সে এনে কতখানি মশলা দিছি, মশলা কিন্তু একদমই কম আছে, বুঝেছেন? কম মানে কি ওই কমের কথা কষি বলে আবার কষি কি ওই অনেকেই কমের কথা শুনি কবেন কি কম মশলা যদি এই হয় তাহলে বেশি মশলা কারে কয়। তা যাই হোক, তাকে একটুখানি ভুল সমাধান করে দিছি, বুঝেছেন? এর মধ্যে আসলে একটা পেঁয়াজ একটা রসুন, আর একদম ছোট্ট রসুন, তাও ছোট্ট একটা পেঁয়াজ। আর এদিকে আসলে 1 চামচ জিরে বাটা আর আছে 2 চামচ আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটুখানি বেশি দিছি, যেহেতু পটল তো ওই জন্যই আর কি। তার মধ্যে কিন্তু ওই যে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিছি। আর ওই যে বাটিটা দুই আবার খানিকটা জলও দিয়ে দিলাম, আর বিলিন্ডারে বাটতে হয় তো, আর ওই জন্যই একটুখানি জল দিতে হয় বেশি করে, ওই জন্যই বাটনাটা না এরকম পাতলা পাতলা হয়। তার কি আর করবো, এখন হলো মশলাপাতি কষানো হয়ে গেছে। তো এখন যে আলু পটল সব কিন্তু ডালে দিছি মশলার মধ্যে। এবার আলু পটলটা ভালো করে কষায় নিতে হবে। তার মধ্যে কিন্তু আমি আর এখন কথা কতই ভুলিয়ে গেছি, মানে যে লাস্টের যে চামচে না লবণের মতো দিলাম, ওটা কিন্তু লবণ নাই, 1 চামচ চিনি দিয়ে দিছি, মানে ওই যে কমলা কালারের মনে হয় চামচ, বুঝেছেন? ওই চামচ দিয়ে যেটা দিছি সেটা হলো চিনি ছিল, খেয়াল করে দেখলি পাবেন। 1 চামচ ওই মশলা কষানোর মধ্যে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, দিলি পরে স্বাদ লাগবে। আর চিনি যারা না খায় না খাবে, আর আমার দিতে ভালো লাগে ওই জন্য আর কি দিই, বুঝেছেন? আপনারা হলো নাও দিতে পারেন, যদি এই আলু পটলের তরকারিটা রাইন্দি খাই দেন তালি পরে, বুঝেছেন? তারপরে এই যে টক বইকে ফুটোয়নি জল ছিল, তাই খানিকটা ডালিয়ে দিলাম কড়াইতে, বুঝেছেন? দিয়ে এখন খালি জাল দিয়ার পালা। তা ওই যে আলুটা খুন্তি দিয়ে একটুখানি ভাঙি দেখলাম যে ফাইন কায়দা নরম হয়ে গেছে। তেমন এই যে জলটা তো ফুটে উঠিছে, এখন ওই যে ডিমগুলো বাইজে থুইলাম না, সব ডিম এখন একটা একটা করে জলের মধ্যে এলো ছাড়িয়ে দিচ্ছি। তাও অনেকে আবার দেই কবেন কি মানুষ হলে এই কয়জন এতগুলো ডিম রাইন দিছে,
তা হলো কষি কি এই ডিমগুলো হলো বেশি করে রান্নার কারণ আছে বুঝেছেন। তা কারণটা হলো আমি হলো একবারে রান্না করি, মানে দুপুর আর রাত্রি রান্না একবারে করে থুই। কারণ কি ছেলে পেলের পড়াশুনো আছে, তাদের পিছনে তাল দিয়া আছে, আরও সংসারে মেলা রকমের কাজ আছে। 3 বেলায় যদি গরম গরম খাতে যায় তাহলে তো আর বাইরে দিই না বুঝেছেন। আর ওই 3 বেলায় গরম খাই কিন্তু ওই ভাতটা বুঝেছেন। আর এই তরকারি হইলো দুপুরে রাইন্দে থুয়ে দিই, রাত্রি আবার গরম করে গরম ভাতের সাথে খাই। এই আর একই সাথে তো 2 বেলার কথা বললাম, ওই যে আর এক বেলা হলো ওই বাতে বতে খাই, মানে সকালবেলা হলো বাতে বতে খিচুড়ি ডিম ভাজা এইসব হলেই চলে যায়। যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম কিন্তু মানে তরকারিটা তো হয়ে গেছে, মানে যে হাফ চা চামচ মতো গুঁড়ো মশলা 2 বার দিয়ে বাক করে তরকারিতে দিয়ে দিলাম, মানে 2 বার দিলাম কি জানি ওই প্রথমবার মনে হলো কি একটু কম হয়ে গেছে, তাই দিয়ে পরের বার আবার একটুখানি দিয়ে দিলাম। তাই হাফ চামচ মতোই হবে না। তাই গুঁড়ো মশলাটা কি আছে জানেন, ওই যে গরম মশলা আছে, তারপরে দইনি আছে, জিরে আছে, তেজপাতা আছে, দিয়ে সব কিছু বাইজে একটা গুঁড়ো মশলা করে থই, ওই সেইটাই আর কি দিয়ে দিলাম। তাই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে গামলায় নামাই নিয়ে আইসি, এখন সবাইরে খাতিলতি দিয়ে দেবো। দেখছেন কি কায়দার রং হয়েছে, আর পটলগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, আর আস্তে আস্তে আছে, ভাঙিয়ে ছুড়ে যায়নি, বেশি গাটা গুটো পড়েনি তো ওই জন্যই। আর আলু কয়টা তলে পড়ে গেছে, আর ডিম কয়টা বাসে তো ওই জন্যই উপরে খালি বাইসেই রয়েছে, আর বেশি অনেক গোটা যাবে না বুঝেছেন। ওই জন্যই একখান করে প্রথমে ডিম কয়টা উঠোই দিতে হবে, তারপরে সে আলু পটল খুঁজ দিয়ে হবে। আর ওই ডিম উপরে উঠে গেছে আর আলু পটল সব তলে তলায় গেছে, কি আর করবো, মানে ডিম বেশি কাটাকুটি করলে ভেঙে ছুড়ে যাবে না। ওই জন্য আল গোছায় যে আটাই করে একখান করে ডিম উঠাতে হবে, আর ওই আলু পটল আস্তে আস্তে বের করতে হবে খুঁজে খুঁজে। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে, আর জলটা কিন্তু বেশ পাতলা পাতলাই হয়েছে, কিন্তু জল অল্প আছে, কোনো সমস্যা নেই, খাতে কিন্তু সেই আস্বাদ হয়েছে। তাহলে সবাইরে খাতিলতি দেওয়ার পরে এখন আমি একটু খাইয়ে নি কয়টা। তাই যে পাতের পরে ভাত সাজাই নিছি, নিয়ে এই যে ডিম একখান তুলে নিলাম, সাথে হলো পটল নিয়ে নেবো, আলু নিয়ে নেবো, সব কিছু নিয়ে নেওয়ার পরে আর একখান মনে হলো যে পটল নিতে হবে বুঝেছেন। তাইতে আর একখান পটল নিলাম, এইবার হলো মজা করে খাতে হবে। তাই যে ভাতটা ভাঙিয়ে পটলটা আবার একটুখানি ডিমির পরে ছিল তো পটলটা একটু সরাইতে দিলাম। আলু দিয়েছেন কি সুন্দর একদম মাখনের মতন গলি যাচ্ছে। এখন এই যে একটুখানি পটলটা ভাঙিয়ে নিয়ে একটুখানি ডিম ভাঙিয়ে নিয়ে ভাতের সাথে মাহাই এক গাল গালে দিলি, ওরে স্বাদ হইছে তরকারিটাই বুঝেছেন। আর এদিক দেন কুসুমটা কিন্তু একদম আস্ত রয়েছে, একদম ডিমির মধ্যে কুসুমটা যেরকম সেদ্ধ ডিমির মধ্যে কুসুম বের করে মানে বেরোই চলে আসে, সেরকম এর কিন্তু এই বাজার ডিমির মধ্যেও কুসুমটা কি সুন্দর বেরোই চলে আসতেছে। তাই এরকম ডিম ভেঙে নিয়ে আলু দিয়ে পটল দিয়ে জল দিয়ে ভাত এক গাল মাহায়ে মুহি দিলি, আরে স্বাদ কি আর কব। সত্যি কথা কছি, রান্নাটা সেই স্বাদ হয়েছে, নিজের রান্ধে নিজের প্রশংসা করতেছি বুঝেছেন। আমার মনে শক্তি আছে, আমি বুঝতেছি যে আমার রান্নাটা ভালো হয়েছে, তাই আমি করছি। যদি করছি তারও এখন কারণ আছে বুঝেছেন। কারণ কি, আমার এই খাতি বসার আগে বাড়ির সবাই এলো খাইছে, খাইয়ে তরকারিটার প্রশংসা করেছে। মানে আমার মনুরা যদি কয় যে মা তরকারিটা খাতি ভালো হয়েছে, তার মানে বুঝতে হবে যে তরকারিটা সত্যি সত্যি ভালো হয়েছে, কারণ ওদের কাছেও আজকে তরকারিটা বলে ভারী পছন্দ হয়েছে। ওই জন্যই আমি হলো মানে বল পাচ্ছি যে না তরকারিটা স্বাদ। যাই হোক, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু একখান লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।